নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি ভান্ডারে বালা আলু। এটা আমি বিনা পেঁয়াজ রসুনে রান্নাটা করবার জন্য দেখুন এখানে 4টে আলু নিয়েছি, আর তার সাথে একটা বড় টমেটো, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কাকে এভাবে পেস্ট করে নিয়েছি। আর আলুটা সেদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে। এবারে আমি একটু ভান্ডারেবালা আলুর মশলাটা বানাবো। এই আলু সবজিটা আমরা যে আলু সবজি বানাই তার থেকে একটু হাটকে, চলুন তাহলে শুরু করি। নর্মাল আলু সবজি যেমন বানাই তার থেকে হাটকে যে বললাম শুধু এই মশলাটার জন্য, এই মশলাটা আমরা দেখুন বানাচ্ছি। প্রথমে এখানে জিরে নিয়েছি, সাদা জিরে, একদম কাঁচা জিরে আমাদের ছোট চামচের 1 চামচ। মৌরি, এটাও ছোট চামচের 1 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ দেব। গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, এর সাথে ব্ল্যাক পেপার অল্প একটু দেব। এবারে এটাকে আমি হামালদিস্তায় পাউডার বানাবো, বেশ মোটা করে। যদি শিলপাটা থাকে তাতেও করে নিতে পারবেন। এভাবে করলে আমাদের সবজিটা আমাদের যে আমরা আলু সবজি নর্মাল বানাই তার থেকে হাটকে হয়ে যাবে। একটু দরদরা করে, একটু মোটা করে আমরা এটাকে পিষবো। দেখুন আমি এভাবে মোটা করে পাউডার করলাম। এখানে একটা কথা বলি, যাদের কাছে শিলপাটা বা হামালদিস্তার সুবিধা নেই তারা মিক্সিতে করবেন, কিন্তু এভাবে মোটা করে করবেন, কেমন যেন একদম পাউডার না হয়ে যায় আমাদের, সেটা খেয়াল রাখতে হবে। চলুন তাহলে এবারে আমরা গ্যাসে যাই, রেসিপিটা বসাই। আজকে রান্নাটা আমরা সাদা তেলে করব, ওপর থেকে পরে একটু ঘি দিয়ে দেব। কেমন রান্নাটা আমাদের ঘি দিয়ে করতে পারলে ভালো হতো, কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে সাদা তেল দিয়েই শুরু করছি। অল্প একটু তেল প্রথমে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ। জিরেটা ভালো করে পোড়া হয়ে যাক। ফ্লেম আমাদের হাই আছে। এবারে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। মশলাটা একটু কষা হয়ে যাক, মিনিট 2-3-এর জন্য ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিই। আমরা ওপর থেকে একটু হিং দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পিওর ভেজ, হিং কিন্তু দিতেই হবে একটু। গরম মশলা গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি অল্প করে। এখন আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা আমাদের কেমন আসছে। অল্প একটু কাশ্মীরি লাল মির্চি দিচ্ছি সামান্য, এটা শুধু কালার আনবে আমাদের। এবারে যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিই, নুনটা স্বাদ মতো দেবেন। সব কিছুই আমাদের পড়ে গেল। এবারে কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা কিন্তু দিতেই হবে। হিং, কাঁচা লঙ্কা আর যে পাউডারটা বানালাম, এই 3টেই কিন্তু আমাদের একটু হাটকে হয়ে যাবে অন্য আলু সবজির থেকে। মশলাটা দেখুন আমাদের প্রায় কষা হয়ে গেছে। ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এবারে জল দিচ্ছি। জলটা একটু উমো উমো নেবেন, খুব বেশি গরমও না আবার খুব ঠান্ডাও না। ফ্লেম হাই। আমরা আরেকটু জল দিয়ে দিই। এবারে আলুটা দিচ্ছি। আলুটাকে দেখুন হাত দিয়ে এভাবে একটু ভেঙে দেব। নরম করে আলুটা সেদ্ধ করা যাবে না, একটু খিঁচ নিয়ে সেদ্ধ করবেন। আমাদের এখন আবার আরেকটু ফোটাতে হবে। জল আমাদের অল্প দিতে হবে। এবারে ছেড়ে দেব, বেশ ভালো করে ফুটে যাক,
তারপরেই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ছেড়ে দিচ্ছি। দেখুন ভান্ডারেওয়ালা আলু সবজি আমাদের রেডি হয়ে গেল। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। পিওর ভেজ, এটা আমরা ভগবানের উদ্দেশ্যেও ভোগ হিসাবেও ব্যবহার করতে পারবো। গ্যাসটা বন্ধ করে দিই, আর কিছু দেব না। চলুন এবারে আমরা সার্ভ করে দেখাই। যদি আমাদের কোনো আলু একটু বড় থাকে এভাবে আমরা একটু ভেঙে দেব। একটু ভাঙা ভাঙা আলুই আমাদের হবে, কিন্তু একটু একটু থেকে যেতে পারে, সেজন্যই। আর ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে। একটু হাটকে বানান রেসিপিটা, সকলে এনজয় করুন। ভান্ডারেওয়ালা আলু বিনা পেঁয়াজ রসুনে, কিন্তু কতটা যে টেস্ট হলো সেটা যখন করবেন তখনই বুঝতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না। গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। এটা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগবে। ওপর থেকে ধনেপাতা আর অল্প একটু দিয়ে দিচ্ছি। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ।